হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। আমাদের ক্লাসে প্রত্যেককে স্বাগত। তো তোমরা জানো আমরা গ্রাম পঞ্চায়েতের সিরিজ শুরু করেছি, যেখানে আমরা গ্রাম পঞ্চায়েতের যে পরীক্ষা সেই পরীক্ষার বিভিন্ন রকম কোশ্চেন নিয়ে আলোচনা করব। এগুলো বেসিক্যালি তোমাদের কাছে একটা মক টেস্টের মতোই। তোমরা কিন্তু আমাদের সাথে সাথে আমাদের ভিডিও বা এই ক্লাসের সাথে সাথে তোমরা কিন্তু প্রশ্নগুলোর উত্তর করার চেষ্টা করবে। তো আজকে আমরা জিকে সেট নিয়ে এসেছি তোমাদের জন্য, এবং সেখানে প্রথম যে প্রশ্ন সেটা কি, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? অপশান এ লর্ড মাউন্টব্যাটেন, অপশান সি লর্ড ক্যানিং, অপশান বি লর্ড ডালহৌসি এবং অপশান ডি লর্ড কার্জন। তোমার যেটা উত্তর মনে হচ্ছে তুমি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি তোমার মনে হয় যে একের এ উত্তর, তাহলে এরকম এক লিখে পাশে এ লিখে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? যেটা উত্তর মনে হচ্ছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কী করবে, সুন্দরভাবে কিন্তু কমেন্ট করে জানাবে, কারণ তোমাদের কমেন্ট থেকে কিন্তু আমরা বুঝতে পারবো যে তোমরা কতজন পার্টিসিপেট করছো আমাদের এই ক্লাসের সাথে সাথে। তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর কিন্তু এখানে হয়ে যাবে ভারতের প্রথম ভাইসরয় কিন্তু ছিলেন অপশন সি লর্ড ক্যানিং ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। এই প্রশ্নগুলো কিন্তু আমাদের পরীক্ষায় খুব ভালো মতো কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেকেন্ড কোশ্চেন, অযোধ্যা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? অযোধ্যা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? কোন নদীর তীরে কোন শহর, অবশ্যই কিন্তু স্ট্যাটিক জিকের একটা গুরুত্বপূর্ণ পার্ট। আচ্ছা, তোমরা অনেকেই পঞ্চায়েতের ক্লাস বা পঞ্চায়েতের ব্যাচের ব্যাপারে আমাদের কাছে জিজ্ঞাসা করো, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও জিজ্ঞাসা করো। তোমাদের জন্য বলে দিই, তোমরা স্ক্রিনের উপরে সম্পূর্ণ একটা পোস্টার দেখতে পাচ্ছ। আমরা তোমাদের জন্য কিন্তু নিয়ে এসেছি পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতের ফুল ব্যাচ, এবং তার সাথে আরও একটা সারপ্রাইজ আছে। তোমরা যদি মনে করো আমি গ্রাম পঞ্চায়েতের পরীক্ষা তো দেবো, আমি WPKP পরীক্ষা দেবো, যারা মেয়েরা আছো আমি লেডি কনস্টেবল দেবো, ICDS দেবো, যারা ছেলেরা বা সব প্রত্যেকে আছো আমরা PSCর ক্লার্কশিপ পরীক্ষা দেবো, মিসলেনিয়াস পরীক্ষা দেবো, PSCর ফুড এসআই পরীক্ষা দেবো, বা অন্যান্য যত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যত পরীক্ষা আছে সেই পরীক্ষাগুলো দেবো। তাহলে সবগুলো যদি একটা ব্যাচ হতো খুবই ভালো হতো, একটা ব্যাচে আমরা সব কিছু প্রিপারেশন নিতে পারতাম। তাই তোমাদের জন্য আমরা একটা ব্যাচ এনেছি, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সাকসেস ব্যাচ। এই ব্যাচে তোমরা পশ্চিমবঙ্গের অর্থাৎ রাজ্য সরকারের সমস্ত চাকরি পরীক্ষার প্রিপারেশন নিতে পারবে। পার্টিকুলার কেউ যদি গ্রাম পঞ্চায়েতের জন্য পড়তে চাও, তার জন্য তো আমাদের ব্যাচ আছেই, অবিলম্বে যোগাযোগ করবে। এবং যদি মনে করো যে আমি পশ্চিমবঙ্গের অন্যান্য সমস্ত এক্সাম দেবো, আমাদের সাথে যোগাযোগ করতে পারো। স্ক্রিনের উপরে নাম্বার দেখতে পাচ্ছ। এই পশ্চিমবঙ্গ ব্যাচে সমস্ত পরীক্ষার প্রিপারেশন তোমরা করতে পারবে। এই ব্যাচের ভ্যালিডেশন থাকছে 3 বছর। তবে আমার ভরসা, তোমরা যদি ভালো করে ক্লাস করো 1-1.5 বছরের মধ্যেই তোমরা সবাই চাকরি পেয়ে যাবে। তবে 3 বছরের ভিতরে যে যে এক্সামগুলো হবে সব এক্সামের প্রিপারেশন কিন্তু আমরা তোমাদেরকে করাবো। এবং প্রাইসটা প্রথম 50 জনের জন্য এক্সক্লুসিভ একদম অফার প্রাইস আছে। যে 50 জন প্রথম আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, নাম্বারটাও স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছ। তো চলো ক্লাস এবার ফিরি। অযোধ্যা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? অপশান যদি আমরা দেখে নিই, গঙ্গা, যমুনা, গোমতী, সরজু, ঠিক আছে, যেটাকে সরজু নদী বা সরিউ নদীও কিন্তু বলা হয়, ঠিক আছে, হিন্দিতে। তাহলে সঠিক উত্তর কী হবে? অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? সরজু নদীর তীরে কিন্তু অবস্থিত। পরবর্তী কোশ্চেন, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? প্রতিটা ভিটামিনের রাসায়নিক নাম কিন্তু তোমার জেনে থাকতে হবে। কেন জেনে থাকতে হবে? কারণ এগুলো থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে ভিটামিন থেকে। তাহলে ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? আমরা একবার অপশানগুলো দেখে নিই। রেটিনল, অ্যাসকর্বিক অ্যাসিড, থায়ামিন নাকি ক্যালসিফেরল। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর কিন্তু তোমরা যারা জানো, যারা পড়েছো, তারা কিন্তু এতক্ষণে কমেন্ট করে দিয়েছো। সঠিক উত্তর কী হবে? অপশান বি, অ্যাসকর্বিক অ্যাসিড কিন্তু ভিটামিন সি এর রাসায়নিক নাম। নেক্সট কোশ্চেন, আচ্ছা এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে কোথায় পাবে? এই যে ভিডিওর নিচে ডিসক্রিপশনে অথবা কমেন্ট বক্সে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবে, ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ। সেখানে জয়েন করলে কিন্তু এই তোমাদের যে পিডিএফটা সেটা কিন্তু অবশ্যই সন্ধ্যের মধ্যে, বা তোমরা যখনই জয়েন করবে কিছুক্ষণ পরে কিন্তু অবশ্যই তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে, ঠিক আছে? ভারতের সংবিধানে মৌলিক অধিকার কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? আচ্ছা, ভারতের সংবিধান তৈরির সময় তোমরা জানো যে বিভিন্ন দেশের বিভিন্ন ভালো ভালো গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে নিয়ে কিন্তু আমাদের সংবিধান রচনা করা হয়েছে। তার ভিতরে এই যে মৌলিক অধিকার, এই মৌলিক অধিকারটা কোন দেশের, কোন যে ফান্ডামেন্টাল রাইটসের অংশটা কোন দেশের সংবিধান থেকে তোলা হয়েছে? অপশান দেখছি, ব্রিটেন, অপশান বি আয়ারল্যান্ড, অপশান সি মার্কিন যুক্তরাষ্ট্র, অপশান ডি রাশিয়া। সঠিক উত্তর কী হবে? যারা জানো কমেন্ট করে দাও। সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র, অর্থাৎ USA। এখান থেকে কিন্তু আমাদের ফান্ডামেন্টাল রাইটসের ব্যাপারটা কিন্তু নেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন, ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি কার লেখা? আচ্ছা, কার কোন বই লেখা এ কিন্তু মিস করা যাবে না। এই যে তোমার গ্রাম পঞ্চায়েত পরীক্ষায় কিন্তু এরকমই কোশ্চেন আসবে, এগুলো সব স্ট্যাটিকের কোশ্চেন। এইসব না পারলে কিন্তু খুব প্রবলেম, ঠিক আছে? তাহলে কী হবে? ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি কার লেখা? অপশানটা একবার দিয়ে দিই। মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু, জওয়াহরলাল নেহেরু, সর্দার বল্লভভাই প্যাটেল। সঠিক উত্তর কী হবে? অপশান সি, জওয়াহরলাল নেহেরু ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? ডিসকভারি অফ ইন্ডিয়া। পরবর্তী কোশ্চেন, 6 দাগের কোশ্চেন, কোষের শক্তিগড় অর্থাৎ পাওয়ার হাউস অফ দ্য সেল কাকে বলা হয়? আমার মনে হয় না তোমার অপশানদের প্রয়োজন আছে, তোমরা প্রত্যেকেই জানো। তবে সঠিক উত্তর কী হবে জানিয়ে দাও। রাইবোজোম, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি। আমি এর উত্তর বলবো না, প্রত্যেকে কমেন্ট করো। 6-এর কোন উত্তরটা হবে প্রত্যেকে কমেন্ট করবে।
আর ব্যাচ সম্পর্কে কিন্তু জানতে চাইলে আমি বলেছি হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপে তোমাদেরকে সম্পূর্ণ গাইড করে দেবো, ঠিক আছে। আর প্রথম 50 জন কিন্তু আমাদের এই পঞ্চায়েত ব্যাচের জন্য অফার প্রাইস আছে একটা, এবং আমাদের যে পশ্চিমবঙ্গ ব্যাচ তার জন্য কিন্তু একটা অফার প্রাইস আছে। তাই অফার প্রাইসটাকেও কিন্তু মিস করবে না। পশ্চিমবঙ্গের এতগুলো এক্সামের প্রিপারেশান 3 বছরে, বিগত 3 বছরে যে এক্সাম হবে সব এক্সামের প্রিপারেশান আমরা করাবো, ঠিক আছে। এটা কিন্তু যে সে কথা না, তাই কেউ এই অপরচুনিটি কিন্তু মিস করবে না। এবং প্রথম 50 জনের জন্য অফার প্রাইস থাকছে, তারপরে কিন্তু আর অফার প্রাইসটা রাখা সম্ভব হবে না, ঠিক আছে। এবং প্রতিটা সাবজেক্টের, আচ্ছা আমি একটু বলে দিই কোন কোন সাবজেক্টের ক্লাস হবে। বাংলা ক্লাস হবে। কেন বাংলা ক্লাস? কারণ ICDS পরীক্ষা বলো, গ্রাম পঞ্চায়েত পরীক্ষা, এখানে বাংলা আছে, তাই আমরা এখানে কিন্তু বাংলা ক্লাসও করাবো। তার সাথে ইংলিশ, রিজনিং, জিকে, ম্যাথ, এবং জিকে ছাড়াও আরও কী কী থাকে, কম্পিউটার থাকে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, সেগুলো কিন্তু তোমাদেরকে গাইড করে দেওয়া হবে। মানে সব কিছুই করানো হবে, যে চ্যাপ্টারগুলো বা যে সাবজেক্টগুলো জেনারেল পরীক্ষায় থাকে সব কিছুই করানো হবে। এক্সট্রা কিন্তু বাংলাটাও থাকছে, এটা মাথায় রাখবে। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ, অপশান দেখে নিই আমরা। ফালুট, সান্দাকফু, টাইগার হিল নাকি সবরগ্রাম? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশান বি, সান্দাকফু ইজ দ্য রাইট অ্যান্সার, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। নেক্সট কোশ্চেন, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ RBI কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? একদম ভালো ভালো কোশ্চেন দিয়েছে, এগুলো তো মিস করাই যায় না। 1935, 1949, 1950, 1952। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশান এ, 1935 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? যে বদ্বীপগুলো আছে তার মধ্যে পৃথিবীর সবথেকে বৃহত্তম কোনটা? অপশান দেখি কি বলেছে। সিন্ধু বদ্বীপ, মিসিসিপি বদ্বীপ, গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ যেটা সুন্দরবনে আছে, দেখি নীল নদের বদ্বীপ। কোন বদ্বীপ পৃথিবীর সবথেকে বৃহত্তম বদ্বীপ? ঠিক আছে, সঠিক উত্তর কী হবে? অপশান সি, আমাদের গঙ্গা ব্রহ্মপুত্রের বদ্বীপ কিন্তু তোমাদের সবথেকে বড় বা সবথেকে বৃহত্তম বদ্বীপ, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন, বক্সারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? বক্সারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? অপশান দেখে নিচ্ছে 1757, 1764, 1765, 1793। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশান বি, 1764 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 11 দাগের কোশ্চেন, সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? সৌরজগতে এতগুলো গ্রহ আছে, তো বৃহত্তম কোনটি? আমি এর অপশান দিতে পারবো না, প্রত্যেকে কমেন্ট করো, প্রত্যেকে এটা পারবে, ঠিক আছে, কমেন্ট করে দাও। 12 দাগের কোশ্চেন, ভারতের জাতীয় বিজ্ঞান দিবস ন্যাশনাল সায়েন্স ডে কবে পালিত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কোন দিন কোন ডে, গুরুত্বপূর্ণ ডে, সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের জেনে থাকা লাগবে। আমি কিন্তু ওই মানে রোজ ডে, টেডি ডের কথা বলছি না, ওর থেকেও গুরুত্বপূর্ণ যেগুলো, ঠিক আছে, যেমন ক্যান্সার ডে কবে পালন করা হয়, ঠিক আছে, বা ধরো তোমার ইন্টারন্যাশনাল মানে যে নার্সিং ডে, ডক্টর ডে, ন্যাশনাল সায়েন্স ডে, এগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা কিন্তু জেনে থাকা লাগবে। এরকম অনেকগুলোই আছে, লিস্ট আছে, আমাদের সব ক্লাসের নোটে সব কিছুই আছে, ঠিক আছে। তাহলে ভারতের জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয়? আশা করি তোমরা এতক্ষণে অপশান দেখে নিয়েছো। উত্তরটা বলো সরাসরি, উত্তরটা কী হবে? 28শে ফেব্রুয়ারি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন, মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? গ্রন্থি, সবচেয়ে বড় গ্রন্থি, গ্ল্যান্ড, লার্জেস্ট গ্ল্যান্ড কোনটি? অগ্নাশয়, যকৃৎ, থাইরয়েড, পিটুইটারি। আচ্ছা, যকৃৎ আর বৃক্কে কিন্তু কেউ কিন্তু গোলাবে না, একটা কিন্তু লিভার এবং একটা কি, একটা লিভার এবং একটা কিডনি, ঠিক আছে, এটা কিন্তু কেউ গোলাবে না। তাহলে সঠিক উত্তর কী হবে এখানে? যকৃৎ হচ্ছে আমাদের দেহের সবচেয়ে বড় গ্রন্থি, ঠিক আছে। 14 দাগের কোশ্চেন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কিন্তু বলিনি, প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? সরোজিনী নাইডু, অ্যানি বেসান্ত, ইন্দিরা গান্ধী নাকি সুচেতা কৃপালিনী? বলো কী হবে? যারা ইতিহাস ভালো করে পড়েছে তারা প্রত্যেকেই জানো, অ্যানি বেসান্ত তিনি কিন্তু ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি। নেক্সট কোশ্চেন, 15 দাগের কোশ্চেন, মহাত্মা গান্ধীর নেতৃত্বে ডান্ডি অভিযান শুরু হয়েছিল, প্রত্যেকে জানো। আচ্ছা, এই ডান্ডি অভিযান কত সালে হয়েছিল? 1920, 1922, 1930, 1942। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর কিন্তু এখানে হয়ে যাবে অপশান সি, 1930 ইজ দ্য রাইট অ্যান্সার। যারা প্রিপারেশান শুরু করোনি, যারা জানতে চাইছো পঞ্চায়েত পরীক্ষা কবে হবে, আমি বলে দিচ্ছি, পঞ্চায়েত পরীক্ষা কবে হবে থেকেও গুরুত্বপূর্ণ কথা, রেজিস্ট্রেশন চলছে, প্রত্যেকে রেজিস্ট্রেশন করে নাও। যেহেতু রেজিস্ট্রেশন পোর্টাল খোলা আছে, সাইট খোলা আছে, তার জন্য সরকার যদি হঠাৎ করে ঘোষণা করে যে আমরা পঞ্চায়েত এক্সামটা নেব, আগামী 1 সপ্তাহের মধ্যে ফর্ম ফিল আপ শুরু, ফর্ম ফিল আপ 1 মাস ধরে চললো, তারপরে 1 মাস বা কিছুটা সময় পেলে তোমরা তারপরে পরীক্ষা নিল, অর্থাৎ 1.5 থেকে 2 মাসের ভিতরে যখন তখন সরকার পরীক্ষা নিয়ে নিতে পারে। তাই নিজের থেকে প্রিপারেশন নাও। যদি কোথাও না পড়ে থাকো আমাদের সাথে যোগাযোগ করো, যেখানে অন্যান্য জায়গায় 1000-1500 টাকা দিয়ে পড়তে হচ্ছে, তার মানে কি বলবো 3 ভাগের 1 ভাগ টাকায় পড়তে পারবে, সেটা তোমরা যোগাযোগ করো। লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস হবে, আমাদের নিজস্ব অ্যাপে ক্লাস হবে, 30টার বেশি ফুল মক টেস্ট নেওয়া হবে, সাপ্তাহিক মক টেস্ট নেওয়া হবে, ডেলি তোমাদের থেকে কোশ্চেন অ্যান্সারিং করা হবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে হোয়াটসঅ্যাপ সাপোর্ট দেওয়া হবে। কোনো ইনস্টিটিউট যেটা করে না, যে তোমাদেরকে অ্যাডমিশন নেওয়ার পরে তোমাদের ডাউটগুলো তোমরা শুধুমাত্র অ্যাপে জানালে, ক্লাসে জানালে না, তুমি হোয়াটসঅ্যাপ সাপোর্ট পাবে, ঠিক আছে, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দেওয়া, সেখানে তোমরা গ্রুপ স্টাডি করতে পারবে। আর পশ্চিমবঙ্গের যে আমাদের WB সাকসেস ব্যাচ যারা নেবে, তাদের তো কিছু বলাই নেই,
তারা তো একদম কোমর বেঁধে নেমে পড়েছে, চাকরি পাবেই পাবে তারা, ঠিক আছে। অনেকে অ্যাডমিশন নিয়েছে, চাইলে কিন্তু যোগাযোগ করতে পারো। আর তুমি অ্যাডমিশন নাও বা না নাও, একবার যোগাযোগ করে জেনে দেখো কেমন কি প্রাইস আছে না আছে, ভালো লাগলে নেবে, না লাগলে নেবে না। 16 দাগের কোশ্চেন, ভারতের দীর্ঘতম নদী কোনটি? ব্রহ্মপুত্র, গঙ্গা, গোদাবরী, সিন্ধু। সঠিক উত্তর কী হবে? আমার মনে হয় যে এটা তোমরা প্রত্যেকেই জানো, এটা বলার অপেক্ষা রাখে না। অপশান বি, গঙ্গা ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? ভেরি ভেরি জেনারিক একটা কোশ্চেন, ঠিক আছে, ইম্পর্টেন্ট এবং জেনারিক। 1911, 12, 13, 15। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর কিন্তু এখানে হয়ে যাবে অপশান সি, 1913-তে তিনি কিন্তু নোবেল পুরস্কার পান। এখানে কিন্তু একটা প্রশ্ন এরকমও আসে, তিনি কেন নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করে, কবে প্রত্যাখ্যান করে, এগুলো কিন্তু আসে, তাই সেগুলো কিন্তু তোমাদেরকে জেনে রাখতে হবে। লোকসভার সদস্য হতে গেলে প্রার্থীর ন্যূনতম বয়স কত হতে হবে? 21 বছর, 25 বছর, 30 বছর, 35 বছর। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশান বি, 25 বছর ইজ দ্য রাইট অ্যান্সার লোকসভার সদস্য হতে গেলে। তাহলে বিধানসভায় কত বছর হতে হবে, এগুলো কিন্তু তুমি কিন্তু সব জেনে রাখতে হবে, ঠিক আছে। কখন কি ভোটে দাঁড়াতে গেলে কত বছর হতে হবে, সমস্ত কিছু কিন্তু তোমরা অবশ্যই জেনে রাখবে। নেক্সট কোশ্চেন, 19 দাগের কোশ্চেন, ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? কোন খেলার সাথে কোন পুরস্কার যুক্ত, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস। কোন খেলার সাথে কোন উচ্চারণ বা টার্মগুলো যুক্ত, সেগুলো কিন্তু তোমাদের জেনে থাকা প্রয়োজন। তাই ডুরান্ড কাপ কিসের সাথে যুক্ত? ক্রিকেট, হকি, টেনিস, ফুটবল। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশান ডি, ফুটবল ইজ দ্য রাইট অ্যান্সার। এখন কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপ চলছে, তুমি কোন দলের সাপোর্টার কমেন্ট করে জানাও। আচ্ছা, অ্যান্টিবায়োটিক পেনিসিলিন কে আবিষ্কার করেন? এই যে একটা অ্যান্টিবায়োটিক যার নাম হচ্ছে পেনিসিলিন, সেটা আবিষ্কার কে করেন? লুই পাস্তুর, আলেকজান্ডার ফ্লেমিং, এডওয়ার্ড জেনার, রবার্ট টুক। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে আলেকজান্ডার ফ্লেমিং, তিনি কিন্তু পেনিসিলিন আবিষ্কার করেন। পেনিসিলিন কিসের জন্য আবিষ্কার করেন, কোন রোগের জন্য? কমেন্টে জানাও তো দেখি, কেমন তোমরা পড়াশোনা করছো দেখি। 21 দাগ, দাগ নম্বর দিয়ে লিখবে, ঠিক আছে, যে দাগ নম্বর দিয়ে এই উত্তর, তাহলে আমরা বুঝতে পারবো, ঠিক আছে, এবং তোমাদের প্রত্যেকে রিপ্লাই করা হবে। কারো কোনো প্রশ্ন থাকলেও তোমরা কমেন্টে করতে পারো, আমরা রিপ্লাই করে দেবো। ভারতের সিলিকন ভ্যালি, ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়? ভারতের সিলিকন ভ্যালি বলো। আচ্ছা, আসল সিলিকন ভ্যালিতে বলো তো কী আছে? বড় বড় জায়েন্ট কোম্পানি আছে, আইটি কোম্পানি আছে। তাহলে আমাদের দেশে সেই সব জিনিসগুলো কোথায় আছে? বড় বড় আইটি সেক্টর, আইটি কোম্পানিগুলো কোথায় আছে? আইটি সেন্টারের মানে হার্ট বা ব্রেন কোথায় আছে? হায়দ্রাবাদ, পুনে, বেঙ্গালুরু, চেন্নাই। কী হবে সঠিক উত্তর? কোথায় আছে? বেঙ্গালুরু আছে অবভিয়াসলি। তো সেখান থেকে সেটাকে কী বলা হয়? সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া, ভারতের সিলিকন ভ্যালি বলা হয়। নেক্সট 22 দাগের কোশ্চেন, জন্ডিস রোগে মানবদেহের কোন অঙ্গ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়? ফুসফুস, হৃৎপিণ্ড, বৃক্ক, যকৃৎ। কী হবে উত্তর? কমেন্টে জানাও। আচ্ছা, অনেকের মনে হতে পারে না এই কোশ্চেনগুলো খুব সহজ হয়ে যাচ্ছে, বা অনেকের মনে পারে এই কোশ্চেনগুলো খুব কঠিন হয়ে যাচ্ছে। দেখো, তোমার রেসপেক্টে, তোমার পড়াশোনার রেসপেক্টে কিছুটা সহজ হতে পারে, কোনো কোশ্চেন কঠিন হতে পারে, কিন্তু আমরা কিন্তু সমস্ত রকম টাইপ, ছোটো থেকে মানে সহজ থেকে শুরু করে মিডিয়াম থেকে শুরু করে হার্ড লেভেল পর্যন্ত সব কিছুই আমরা কভার করাবো। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের এই সিরিজগুলো অনুসরণ করবে, ঠিক আছে। যদি সহজ মনে হয় তাহলে ভাববে তোমার প্রিপারেশন এই টপিকগুলোর উপরে ভালো আছে, তাই তোমার কাছে সহজ। যার কঠিন মনে হচ্ছে তার এই টপিকগুলোর উপরে প্রিপারেশন ভালো নেই। তাহলে সঠিক উত্তর কী হবে জানিয়েছো আশা করি এতক্ষণ কমেন্টে। সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশান ডি, যকৃৎ সবথেকে কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হয়। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? আমি বলবো না, কমেন্ট করো। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? প্রচুর জেনারিক কোশ্চেন দিয়েছে, কেন দিয়েছি আমরা? কারণ আগে বা বিগত বছর কিন্তু কোশ্চেনে জেনারিক কোশ্চেন ছিল, তাই দেওয়া হয়েছে। জেনারিক দিয়ে সহজ দিয়ে শুরু করা হোক, ধাপে ধাপে সব কিছুই কিন্তু এগোবে। নীল নদের দান কোন দেশকে বলা হয়? রোম, চীন, মিশর, জাপান। সঠিক উত্তর কী হবে? প্রত্যেকেই জানো, মিশরকে নীল নদের দান বলা হয়। আজকের শেষ কোশ্চেন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণ, ঠিক আছে, এই অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে? 14 নম্বর ধারা, 15 নম্বর ধারা, 17 নম্বর ধারা, 21 নম্বর ধারা। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশান সি, 17 নম্বর ধারা। এই যে কোশ্চেনগুলো, আচ্ছা, যে কোশ্চেন করছি সেটাই কি শুধু গুরুত্বপূর্ণ না, সেই টাইপের যত কোশ্চেন আছে, এই যে কোনটা কোন ধারায় কী বলা হয়েছে, একটা কোশ্চেন এখানে দিয়েছে মানে প্রতিটা কোশ্চেন তোমার জেনে থাকা লাগবে যে কোন ধারায় কী আছে, ঠিক আছে। কোন বই কার লেখা, মানে একটা কোশ্চেন এখানে দেওয়া হয়েছে মানে তোমার পুরো কোন বই কার, গুরুত্বপূর্ণ বই কার কার লেখা, সেগুলো কিন্তু অবশ্যই জেনে থাকা লাগবে। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। ভালো করলে একটাই জিনিস তোমাদের কাছে বলবো, একটু লাইক করে দাও, নতুন হলে সাবস্ক্রাইব করো, কারণ সিরিজ চলতে থাকবে, সিরিজটা তোমরা নোটিফিকেশন পাবে, দেখতে পাবে, ঠিক আছে। আর সুন্দর একটা কমেন্ট করে দাও। আশা করি এতগুলো প্রশ্ন ধরেছি, কমেন্ট তো করেইছো। এবং যদি অ্যাডমিশন নেওয়ার প্রয়োজন হয়, স্ক্রিনের উপরে নাম্বার দেখতে পাচ্ছ, দুটো ব্যাচ চলছে, একটা শুধুমাত্র গ্রাম পঞ্চায়েতের, যেটার ডিমান্ড এখন কম, বেশি কোন ডিমান্ডটা? ওয়েস্ট বেঙ্গল সাকসেস ব্যাচের, কারণ সেখানে 3 বছর ধরে আরামসে প্রিপারেশন করার সুযোগ পাচ্ছি, আর 1 পয়সাও পেমেন্ট করা লাগবে না। আমরা দিনের পর দিন বেটার থেকে আরও বেটার ক্লাস, আরও বেটার সব কিছু স্টাডি ম্যাটেরিয়ালস দিয়ে থাকবো। এবং আমাদের কিন্তু এমন না যে আমরা ওই 6 মাসের ভিতরে কমপ্লিট করিয়ে দিয়ে আর তোমাদের দেখলাম না, দেখো 3 বছর ধরে না, 6 মাসের ভিতরে তো অবশ্যই সিলেবাস কমপ্লিট করা হবে। তারপরে তোমাদেরকে প্রতিটা পরীক্ষার জন্য, যে পরীক্ষাটা আসবে সেই পরীক্ষাটার জন্য প্রস্তুত করানো হবে, সেই পরীক্ষাটার জন্য কিছু লাইভ সেশন নেওয়া হবে, সেই পরীক্ষার জন্য মক টেস্ট, নোটস, এগুলো কিন্তু তোমাদেরকে রেগুলারলি দিতে থাকবো 3 বছর ধরে, ঠিক আছে। তো চলো, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে।